হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ছেলেকে স্কুলে দেব, তো সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, যা যা লাগবে। আর টিফিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আমার সঙ্গে থাকুন, আমি কি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাইক, কমেন্ট, শেয়ার। আর ছেলে তো এখন দেখুন মোবাইল দেখছে। তো এ হলো আমাদের দেশের ভবিষ্যৎ, এখনকার বাচ্চারা আর কি, মানে এত ডাকাডাকি করছে, শুনছে না। কি করো বাবা? বাবা এদিকে দেখো, কি করো? চলো 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 চলো, টাইম হয়ে গেছে, চলো 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 চলো। ওই চলে গেল পাপা। বাবা, পাপা চলে গেল, পাপা চলে গেল, পাপা চলে গেল। চলো 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 চলো। তো দেখুন আমি রেডি। রেডি বলতে ছেলেকে দেওয়ার জন্য রেডি। ছেলে রেডি, তো আমাকে একটু আদর করছে। রোজ এভাবে ও আমাকে আদর করে যায়, আবার এসে এভাবে আদর করে, আমিও করি। যখন আমি আদর করি তখন ও গালটা মুছে নেয়, মানে এরকম একটি স্বভাব। আর তো রেডি আমরা। আর এই ভদ্রলোকটি রোজ বলে তাড়াহুড়া তাড়াহুড়া, আজ নাকি টাইম আছে। তো জানি না কখন কি রূপ ধারণ করে ইনি। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি, এখন ছেলেদের জন্য রান্না করছি, মানে তরকারি, ডিম আলুর তরকারি। আর ভাত তো হয়ে গেছে, খিচুড়ি করেছি আর চালে ডালে সেদ্ধ। তো একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মানুষ দেখবেন লোকের ক্যাচাল লাগলে খুবই খুশি হয়, এই ব্যাপারটা আমার মধ্যেও আছে। কি আমার নিজের ফ্যামিলির সদস্য ক্যাচাল লাগালে আবার মনটা একটু খারাপ হয়, কি হবে কি হবে। কিন্তু অন্য কেউ দেখবেন ক্যাচাল ট্যাচাল লাগালে দেখতে কিন্তু মজাই লাগে। কাল সেন্টারে একজনকে দেখলাম, ও নাকি সকাল 9টার থেকে বিকেল 4টে পর্যন্ত কারো ক্যাচাল দেখেছে, মানে খুবই ঝগড়াঝাটি মারপিট টাইপের হচ্ছিল এরকম। তো ও নাকি স্নান করতে ভুলে গেছে, ভাবা যায়। আমি বলছি কিরে তুই স্নান করতে ভুলে গেছিস ঝগড়া দেখতে দেখতে? বলে কি পূজা পুরো মজা লাগছিল, আমার পুরো এনজয় হচ্ছিল। আমি বলছি আচ্ছা তুই খেয়েছিস তো? না খাওয়াটাও ভুলে গেছিস? বলে কি না না খেয়েছি, খেয়েটে আবার দেখতে গেছি, কিন্তু স্নান করতে পারিনি। 4টা বেজে গেছে, সে নাকি স্নান করতে পারেনি। তো আমি ভাবলাম আমিও পছন্দ করি লোকের ক্যাচাল ট্যাচাল দেখতে, একটু সেফ সাইডভাবে দেখে মজা পাই, ভাল লাগে দেখতে। গেস করি কে ভালো কে মন্দ। তাই বলে স্নান খাওয়া এসব ভুলে দেখবো, অতটাও গদ্ধ পাবি না। সেটাই। আর খুবই হাসছিলাম, আমার এত হাসি পেয়েছিল। সে নাকি 9টার থেকে 4টা পর্যন্ত ঝগড়া দেখেছে আর খেয়েছে, স্নান করেনি। তো এরকম অনেক অনেক লোকই দেখা যায় আমাদের সমাজে, অন্যের দেখে, কিন্তু এটা উচিত না। মানে কাউকে দেখে যেটা দুঃখ, তো সেটা দুঃখ প্রকাশ করতে হয়। তো মজা পাওয়া এটা কিন্তু ঠিক না, তাও আমরা করি মাঝে মধ্যে একটু এনজয়, এটাই আর কি। আপনাদের এই ব্যাপারটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। তো এখন রান্নাবান্না করে আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে টাটা, বাই বাই। আমি সেন্টারে যাচ্ছি। তো বন্ধুরা সেন্টার থেকে চলে এসেছি, এসে দেখুন রান্না বান্না আবার করতে হবে। যেমন কি আমাদের জন্য ভাত, ছেলেদের জন্য তো সকালে হয়ে গেছে, এখন ভাত রান্না করতে হবে। তো ভেন্ডি ভাজা তো খাওয়াই যায়, কিন্তু ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করব, সেটা খুব কম খাওয়া যায়। তো আজ ইচ্ছে হলো আপনাদের দাদা ভাইয়ের তো ভেন্ডি আলুর তরকারিটা রান্না করব। আর মাছ এনেছে আর একটু চিকেন এনেছে, যেটা আমার মেয়ের জন্য, সেটা রান্না করতে হবে। আর এটা ভেন্ডি আলু তরকারিটা ফটাফট রান্না করে নিই, আর একটু দেরি হয়ে গেল। তো মাঝে মধ্যে এরকম দেরি টেরি হয় আর কি, শুধু আমারই না অনেকেরই হয় রান্না বান্না করতে, কোনো দিন দেরি হয়, কোনো দিন আবার তাড়াতাড়ি হয়, এই তো জীবন আর কি বলবো। আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিই, তারপরে এটাতে সেগুলোও ভাজবো। তো দেখলাম ভেন্ডিগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে ভেজে নেব আর কি। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করি, তাড়াতাড়ি বললে কি আর হয়ে যায় বলুন? রান্না টান্না আবার এমন তো না কি তুড়ি মেরে দিলাম রান্না হয়ে গেল। একটু যতই বলি তাড়াতাড়ি, তাও একটু পরিপাটি করতে দেরি হয়।
তো দেখুন এখানে প্রায় ঝোল বেশি করে দিলাম, কারণ দেখবেন আলুগুলো না ঝোলটা চুষে নেয়, মানে পরে যখন ঠান্ডা হয় না তখন দেখবেন সামান্য পরিমাণে হলেও ঝোলটা টেনে নেয় আর কি আলুগুলো। তো মাছগুলো বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ভাজা করব, কিন্তু এক তরকারি ভাত, মানে ওই ভেন্ডি আলু তরকারি আর এটা, তো ভাবছি কি হবে কি না, তো এটাকে আমি কারি করেছিলাম আর কি। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে, তেল ছিটে এসে পড়লো। তো এরকম অনেক দিনই পরে, কিছু করার নেই। আমাদের মেয়েদের জীবনটাই এরকম, জ্বলে পুড়ে, তারপরে আবার অনেক কিছু হয় আর কি, অ্যাক্সিডেন্ট যেগুলো রান্নাবান্না করার সময় হয় আর কি। তো এগুলো এখন অভ্যাস হয়ে গেছে। তেল ছিটা পরে আগে তো চিৎকার করতাম, এখন আর কিছুই করি না, এখন চুপচাপ মুছে টুছে বসে থাকি। আর হচ্ছে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি ভাত খাও, টাইম হয়ে গেছে, কিন্তু আমি এই ভয়েস ওভারটা দিয়ে আপলোড করব, করে টোরে তারপরে হচ্ছে খাবো। মাছগুলো ছেড়ে দিলাম, বেশি মাখা করব, বেশি ঝোল দিব না আর কি, যেটাকে এক কথায় বলে কারি, মাছের কালিয়া বলে, কালিয়া মাছের। তো দেখুন রেডি হয়ে গেছে, যেটা আমরা দুজন খাবো। মেয়ে তো মাছের থেকে 10 হাত দূরে, তো এখন চিকেনটা রান্না করব। ওকে টাটা, বাই বাই। সঙ্গে